কোরআন ও হাদিস থেকে পাওয়া যায় যে সন্তান তার পিতা এবং মাতার সাথে খারাপ ব্যবহার করে তার জন্য আল্লাহ পাক কি শাস্তি বাজেট করেছে। এই গুনাহটা এত মারাত্মক বড় গুনাহ যে এই গুনাহটা করলে আল্লাহ পাক শুধু দুনিয়াতেই কষ্ট দেবে বা শাস্তি দেবে এরকম না, বা পরকালে শাস্তি দেবে এরকম নয়। পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করলে আল্লাহ পাক দুনিয়াতেও শাস্তি দেবে, আখিরাতেও শাস্তি দেবে, এটা আল্লাহ পাকের ওয়াদা। কিন্তু বর্তমান যে সন্তান দেখা যায় মাগার পিতার কথা শোনে না, মাতার নেতার কথা শোনে, নেতার কথা শোনে মাগার পিতার কথা শোনে না, নেত্রীর কথা শোনে মাগার কিন্তু মায়ের কথা শোনে না, মাতার কথা শোনে না। বউ গার্লফ্রেন্ড অথবা শাশুড়ির কথা শোনে কিন্তু মায়ের কথা শোনে। এরকম সন্তান দুনিয়াতে অহরহ। এরকম সন্তানের জন্য আল্লাহ পাকের কি শাস্তি বাজেট করেছে। কবিরা গুনার মধ্যে লিস্টের দিকে যদি তাকাই, ওই গুনার প্রথম নম্বরে রয়েছে হলো আল্লাহর সাথে শিরিক করা, আর দ্বিতীয় নম্বরে রয়েছে হলো পিতা আর মাতার সাথে খারাপ ব্যবহার করা, অর্থাৎ অবাধ্য সন্তান। কবিরা গুনার এত বড় বড় লিস্টের মধ্যে যার স্থান দ্বিতীয় নাম্বার রয়েছে এমন কোনো গুনাহ নয়। প্রথমেই আল্লাহর সাথে শরীক করে এরকম বান্দার কথা বলা হয়েছে। দ্বিতীয় আল্লাহ পাক জানিয়ে দিল যারা পিতা আর মাতার সাথে খারাপ ব্যবহার করে অর্থাৎ অবাধ্য সন্তান, এই সন্তানের জন্য আল্লাহ পাক কি শাস্তি রেখেছে। আল্লাহ পাক জানিয়ে দিল এই সন্তান যদি সবাই বরাতের রাতেও আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক ওই ব্যক্তির ওই বান্দার দোয়া কোশ্চেন কালেও কবুল করবে না। আমাদের তো আগামী শুক্রবারে সবরাতের রাত, সে রাতে যদি ওই যুবকটা যদি আল্লাহর দরবারে দোয়া করে, মালিক আমার দোয়া কবুল করে নাও, তার কারণ হাদিস ও কোরআন থেকে পাওয়া যায় ওই রাতে কিছু কিছু বান্দার দোয়া আল্লাহ পাক কবুল করবে না। তার মধ্যে একজন হলো যার অবাধ্য সন্তান। আমি আপনি মনে করতে পারি পিতা আর মাতার মনে বদদুয়ার পাওয়ার নাই। আমরা অনেকেই জানি যদি দুয়ার পাওয়ার থাকতো তাহলে বদদুয়ার কোনো প্রয়োজনই ছিল না। কিন্তু আল্লাহ পাক শুধু দুয়ার পাওয়ারটাই দেয় নাই, দোয়া এবং বদদুয়ার পাওয়ারটাও আল্লাহ পাক দিয়েছে। আমি আপনাদেরকে এই বিষয়টা বোঝানোর জন্য বুখারী শরীফের একটা হাদিস আপনাদের সামনে এরকম পেশ করব। এই বিষয়টা বুখারী শরীফের মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। বনি ইসরায়েল একজন আবেদ ছিল, যে আবেদটা এত নামাজ পড়তো, যে মানুষটা আল্লাহ পাকের কাছে এত প্রিয় বান্দা ছিল, এত মাহবুব বান্দা ছিল ওই মানুষটার নাম কি? নামটা হলো জুরাইস। ওই যুবকটা আল্লাহর দরবারে এত প্রিয় মানুষ ছিল, এত আল্লাহর কাছে আনুগত্যের মানুষ ছিল, যে মানুষটা ওই যুবকটা জুরাইস বাসায় নামাজ পড়বে বা বাসায় আল্লাহর সাথে কথোপকথন করবে, যে ডিস্টার্ব হয় এরকম আশঙ্কা থাকার কারণে ওই যুবকটা তার বাসা থেকে একটু দূরে একটা পাহাড়ের উপরে তার একটা গুহা তৈরি করেছে, শুধু যেখানে তার রবের সাথে কথা বলবে, রবের সাথে মোলাকাত করবে, সেই উদ্দেশ্যে তিনি একটা ঘর তৈরি করেছে। আমি আপনি ধারণা করতে পারি পিতা মাতার মধ্যে পিতা মাতার দোয়া এবং বদদোয়ার মনে কোনো পাওয়া নাই, কোন কনফিউজ থাকতে পারে, কিন্তু না, লা শাক্কা ফি লা রাইবা ফি, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। কেউ যদি সন্দেহ করে তার ঈমান থাকবে না। স্পষ্ট কথা হলো যারা কোরআন মানবে না, যারা কোরআনের কোনো আয়াতের অর্থ বা আদেশ মানবে না, তার মধ্যে কোশ্চিনকালেও ঈমান থাকতে পারে না। আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, তো কোনো সন্দেহ নাই। তার কারণ আল্লাহ জানিয়ে দিয়েছে বন্দুকের গুলি মিস হতে পারে, এরকম গুলির মিস হতে পারে, কিন্তু পিতামাতার দোয়া এবং বদদুয়ার পাওয়ার এরকম দোয়ার পাওয়ার এরকম পিতামাতা যেটাই বলবে আল্লাহ পাক সাথে সাথে কবুল করে নেবে। আল্লাহ জানিয়ে দিল পিতামাতা দোয়া করতে দেরি, আমি রব সেই দোয়া কবুল করতে দেরি করি না। কিন্তু ওই জুরাইসটা ওই আবেদ আল্লাহর কাছে দাঁড়ায় গেছে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছে, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। যারা তাহাজ্জুদ পড়বে আমি আল্লাহ তার সম্মান মর্যাদা বাড়াইয়া দেই। ওই যুবকটা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেছে। এরকম সময়
ওই যুবকের মা তার রুমের মধ্যে যায়, তার রুমের দরজায় যায় ঠক ঠক করতেছে, জুরাইস আমি পানি পান করতে চাই, আমাকে পানি পান করাও। কিন্তু ওই আবেদটা তো আল্লাহর সামনে দাঁড়াইয়া গেছে, আল্লাহর কাছে চাইতেছে, নামাজের মধ্যে উপস্থিত, নামাজের মধ্যে দাঁড়াইয়া আছে। ওই আবেদটা চিন্তা করতেছে, আমি কি এখন আমার মায়ের ডাকের উত্তর দেব না আল্লাহর ডাকে আল্লাহর কাছে থাকবো? এরকম কনফিউশনের মধ্যে পড়ে গেল, এরকম ডিপ্রেশনের মধ্যে পড়ে গেল। এখন কি মায়ের উত্তর দেব না আল্লাহর কাছ থেকে চলে যায় নামাজ ছেড়ে দেব? এরকম টেনশনের মধ্যে পড়ে এরকম স্থির হলো যে নামাজটা কমপ্লিট করার পর আমি আমার মায়ের কাছে চলে যাব। কিছুক্ষণ যাওয়ার পর যখন ডাকলো, তারপর আবার কিছুক্ষণ পরে এসে আবারও ঠকঠক করতেছে, মা জুরাইস, এ বাবা জুরাইস তুমি আমাকে পানি পান করো, আমি পানি পান করতে চাই। অসুস্থ মানুষটা যখন এরকমভাবে বলল, তার তখনও আল্লাহর দরবারে দাঁড়িয়ে আছে নামাজের মধ্যে। তিনি চিন্তা করলেন, আগের মতোই টেনশনে পড়ে গেলেন, ডিপ্রেশনে পড়ে গেলেন। এরকম করতে করতে 3 বার যখন ওই মাটা ডাকলো, ডাকার পরে যখন তার সন্তানের কেউ রেসপন্স পাইল না, তার সন্তানের কোনো উত্তর পাইল না, তিনি রব্বের কাছে দোয়া করে দিল, হে মালিক, আমার সন্তান জুরাইসকে তুমি নর্তকীর সাথে মোলাকাত না করাইয়া দিয়া, তার সম্মান হানি না করে দিয়া, এই দুনিয়ার মধ্যে থেকে তুমি তাকে উঠাইয়া নিও না, তার মৃত্যু দিও না। আল্লাহ জানিয়ে দিয়েছে আমি দোয়া তো কবুল করবই। সাথে সাথে দোয়া কবুল হয়ে গেছে। এরকম চলতে চলতে কিছুদিন যাওয়ার পর ওই যুবকটার দরবারে তাহাজ্জুদের টাইমে একজন নর্তকী এসে ওই যুবকটার দরজায় ঠকঠকাইতেছে, হে জুরাইস তুমি দরজা খোলো। যখন দরজা খুলছে, জুরাইস দেখতেছে একজন রূপসী নারী তার দরজার সামনে দাঁড়াইয়া আছে। তিনি তাকে অফার করতে, জুরাইস দেখো আমি তো কত সুন্দর রূপসী, আমার গঠন আল্লাহ পাক অনেক সুন্দর দিয়েছে, তুমি তো আমাকে এরকম করতে পারবে? এরকম খারাপ কাজের যখন তাকে অফার দিল, সে রব তো, সে বান্দা তো আল্লাহর ভয়ে ছিল, সে রবের মধ্যে তো আল্লাহর ভয় ছিল। তিনি বলল নো আমি তোমার সাথে করব না। যখন তার কথা বলল, আমি প্রশ্ন যখন করলো, আমি প্রস্তাব যখন দিলে, তিনি বলল নো ইযহাবি তুমি চলে যাও, এই মাত্রই আমার দরজার সামনে তুমি চলে যাবা। এরকম যখন ওই নর্তকীটা দরজার সামনে থেকে চলে আসলো, পাহাড় থেকে যখন নামলো, পাহাড়ের নিচে একটা ক্ষেত ছিল যেখানে একজন কৃষক ঘুমের ঘরে ছিল। কৃষককে ডাক দিয়ে বলল, কৃষক ভাই তুমি ওঠো, আমি তোমার জন্য প্রস্তুত। যুবকটা চিন্তা করলো, ওই কৃষকটা চিন্তা করলো, না চাইতে আল্লাহ পাক এত কিছু দিল। যুবকের মধ্যে যখন শয়তান ওয়াসওয়াসা দিল, যুবকটা খারাপ কাজে লিপ্ত হয়ে গেল। এরকম করতে করতে আল্লাহ পাক ওই জুরাইজের সাথে যে নর্তকীটা খারাপ কাজ করতে চাইল, তিনি তো তার সাথে না করতে পারলো না। একজন কৃষকের সাথে যে খারাপ কাজ করলো, খারাপ কাজ করার প্রতিদান হিসেবে আল্লাহ পাক ওই নর্তকীর পেটের মধ্যে একজন সন্তান দান করলো, একজন সন্তান দিয়ে দিল। এরকম করতে করতে কিছুদিন পর যখন ওই নর্তকী যখন পেটটা ফুলে গেছে, যখন গর্ভধারিণী হয়ে গেছে, মানুষকে ডেকে ডেকে বলছে, হে জুরাইজের মানুষ, তোমরা তো জানো জুরাইজ কত বড় আল্লাহওয়ালা, আল্লাহর ইবাদত করে, কিন্তু সে তো প্রকৃত আল্লাহওয়ালা না। ওই জুরাইজের সাথে খারাপ কাজ করার ফলে আমার আল্লাহ পাক একটা পেটে বাচ্চা দান করেছে। মানুষটার সাথে সঙ্গে সঙ্গে শোনার সঙ্গে সঙ্গে চিন্তাই পড়ে গেল, হতভম্ব হয়ে গেল। ওই যুবকের কথা শোনার সঙ্গে সঙ্গে, নর্তকীর কথা শোনার সঙ্গে সঙ্গে যুবকেরা, ওখানকার যুবকেরা জুরাইজের বাড়ি ভাঙচুর করার জন্য চলে গেছে। যখন তার ঘর ভেঙে দিল, যেখানে তিনি আল্লাহর সাথে কথা বলতো, ওই ঘরটা যখন তাকে ভেঙে দিল, মানুষজন চিন্তা করলো, তার কারণ হাদিসের মধ্যে পাওয়া যায় 3 জন শিশু বাচ্চার কথা আল্লাহ পাক শিশু থাকতেই কথা বলার শক্তি দান করেছে। একজন হলো এরকম ঈসা আলাইহিস সালাম, আরো 2 জন ছিল, তার মধ্যে একজন ছিল জুরাইজের সাথে যে নর্তকীর যে খারাপ কাজে যে সন্তান রয়েছিল তার একজন। এরকম এই কথা শোনার সঙ্গে সঙ্গে তো যুবকরা, ওখানকার এলাকার লোকজন তো তার বাড়িঘর ভেঙে ফেলেছে। তিনি শুধু 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে দাঁড়ায় গেছে, মালিক, আল্লাহর কাছে বিচারে জানাইতেছে, মালিক আমি ওই বাচ্চাকে প্রশ্ন করতে চাই, প্রকৃত এই বাচ্চাটা আমার না অন্য কারো। যখন ওই নর্তকীর পেট থেকে যখন সন্তানটা দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হলো, ওই সন্তানকে প্রশ্ন করলো, হে সন্তান, তোমার বাবার নাম কে? মান আবুকা, তোমার বাবার নাম কি? তোমার বাবাকে
তিনি প্রশ্ন তখন করলো, তিনি উত্তর দিল, আমার বাবা হলো ওই ক্ষেতের মালিক, একজন কৃষক। তার কারণ আমি আপনাদেরকে এই সংক্ষিপ্ত টাইমের মধ্যে একটা প্রশ্ন বোঝাতে চাইলাম। পিতামাতার বদদুয়ার কাছে কোশ্চিনকালে কোনো হাজিকে দেখবে না, কোনো হাফেজকে দেখবে না, কোনো আলেমকে দেখবে না, কোনো মুফতিকে দেখবে না, কোনো ডক্টরকে দেখবে না, কোনো ব্যারিস্টারকে দেখবে না, কোনো পুলিশকে দেখবে না, কোনো উচ্চশিক্ষিত কোনো লোককে দেখবে না। স্পষ্ট শরীয়তের কথা। পিতা মাতার বদদুয়ারের কাছে কোনো লোককেই দেখবে না। পিতা মাতা বদদুয়া করতে দেরি আল্লাহ দোয়া কবুল করতে দেরি করবে না। পিতা মাতা দোয়া করতে দেরি আল্লাহ পাক দোয়া কবুল করতে দেরি করবে না। তার কারণ আমি আপনি মনে করতে পারি আমি তো রবের কাছে গিয়েছিলাম, কাবার গেলাপ ধরে আল্লাহর কাছে দোয়া করেছি, মনে হয় বদদোয়া করলে কবুল হবে না। কিন্তু আল্লাহ তো তা বলে নাই। আল্লাহ পাক সূরার মধ্যে, আল্লাহ পাক আয়াতের মধ্যে জানিয়ে দিল, আওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিল, আমি আল্লাহর ইবাদত করবা আর তোমার পিতামাতার আনুগত্য করবা। কিন্তু কিছু কিছু সন্তান মনে করে আনুগত্য করে কি করব বা কেমন আনুগত্য করব। আল্লাহ পাক তার নীতিমালাও দিয়ে দিয়েছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা তোমার পিতামাতার সাথে অনুপম চরিত্র ব্যবহার করবা। এখানে উত্তমের কথা বলা হয় নাই, এখানে অনুপম চরিত্র। আল্লাহ পাক এখানে জুমার কথা বলা হয়েছে, কেমন ব্যবহার। এখানে আল্লাহ পাক বলেছে তোমার মাও তোমাকে শুধু জীবন দান করেছে, তোমাকে দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ করেছে, শীতের সকালে তোমাকে কাপড় চোপড় পাল্টা দিয়েছে, ইত্যাদি তোমাকে কাজ করে দিয়েছে। এটা কি করতে বলে নাই, এটা তো করবা, এটার উপরেই করতে বলেছে। সেটা হল অনুপম চরিত্র। অর্থাৎ তোমাকে তোমার মা বাবা খিলাইছে, তোমাকে লালন পালন করছে, তাকে তার চেয়ে বেশি লালন পালন, তার চেয়ে বেশি খেদমত করতে হবে। কিন্তু বর্তমানে এরকম সন্তান পাওয়া যায় না। তার জন্য আল্লাহ পাক জানিয়ে দিয়েছে ওই ব্যক্তির জন্য, যে ব্যক্তি পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে, তার জন্য আল্লাহ পাক দুনিয়াতেও অশান্তি শাস্তি দেবে, আযাবের মধ্যে লিপ্ত রাখবে। হাদিসের মধ্যে থেকে পাওয়া যায়, যে সন্তান হতাশার মধ্যে থাকে, যে সন্তান কামাই কাজি করতে পারে না, ভালো চাকরি পায় না, ভালো রেজাল্ট করতে পারে না, কোনো কিছুই ভালো করতে পারে না, হাদিসের মধ্যে তাগিদ দিয়েছে ওই সন্তান যেন তার মায়ের কাছে দোয়া চায়, তার মায়ের কাছে যে দোয়া চায়, তার মায়ের খেদমত করে, ওই সন্তান আল্লাহ পাক সওয়াব ওই সন্তানকে আল্লাহ পাক দেবে। হাদিসের মধ্যে এসেছে ইবনু আব্বাসের কাছে একজন সে প্রশ্ন করলেন, হে আব্বাস, আমি তো একটা বিরাট বড় গুনাহ করে ফেলেছি, এই গুনার কি প্রায়শ্চিত্ত আছে কিনা, এই গুনাহ মাপের কি কোনো উপায় আছে কিনা? তিনি বললেন, তোমার কি মা বেঁচে আছে কিনা? কিন্তু কি গুনাহ করেছো জানতে চাইলেন। তিনি বলল, আমি একজনকে পছন্দ করতাম, তাকে বিবাহের প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু ওই যুবতীটা আমার বিবাহের প্রস্তাবে রাজি হয় নাই। আমার পরে যে যুবকটা তাকে বিবাহের প্রস্তাব দিয়েছিল, ওই যুবকটার প্রস্তাব কবুল করাতে রাজি হতে ওই মহিলাকে আমি খুন করে ফেলেছি। তো আমি এখন এই গুনাহ থেকে বাঁচবো কেমনে, আল্লাহর কাছে মাপ চাইব কেমনে? তিনি বলে দিল, তুমি মাপ চাইতে পারবে, তুমি আল্লাহর কাছে প্রয়োজনে মাপ চাও, তুমি একটা পন্থা অবলম্বন করো, তাহলে মাপ পাইতে পারো। তিনি প্রশ্ন করলেন, আপনি কেন বললেন? এত বিনয়ের সাথে তাকে প্রশ্ন করলেন, হে ভাই, এ আব্বাস, আপনি কেন বলেছিলেন যে আপনার মা বেঁচে আছে কিনা? তিনি আব্বাস বলল, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় একটা পাওয়ার হলো পিতা মাতার কাছে আনুগত্য করা। তিনি বলল, তুমি যদি তোমার যদি পিতা আর মাতা বেঁচে থাকতো আর যদি তার খেদমত করতে, তাহলে তুমি এরকম গুনাহ থেকে বাঁচতে পারতে। তার কারণ আমার কাছে তো জানা নাই এর থেকে বড় কোনো আমল আছে কিনা, আমি জানি না। তিনি জানিয়ে দিল, পিতা মাতার সাথে যে খারাপ ব্যবহার করলে, তুমি যে মেয়েকে খুন করলে, এর থেকে প্রায়শ্চিত্ত এর গুনাহ মাপের জন্য পিতা মাতার খেদমত করাই বেশি উচিত ছিল, কিন্তু তোমার নাই। তাহলে এই কথা থেকে বোঝা গেল যে কোনো সন্তান যদি কোনো খুন করে ফেলে, তার জন্য গুনাহ মাপের জন্য একটা জায়গা, সেটা হলো পিতামাতা। এই ঘটনা থেকে বুঝতে পারলাম। নবীজির কাছে একজন এসে প্রশ্ন করলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, তিনি বললেন, নবীজির কাছে একজন এসে প্রশ্ন করল, নবীজি, পৃথিবীর বুকে সবচেয়ে ভালো আমল কোনটি?
তিনি তার প্রশ্নে উত্তরে বললেন, সর্বপ্রথম আল্লাহর জিকির আদায় করবা। প্রথম নাম্বার কি জানিয়ে দিল? আল্লাহর ইবাদত করবা। দ্বিতীয় নাম্বার কি? নবীজি বলে দিলেন, তোমার পিতা আর মাতার আনুগত্য করবা। তার কারণ তাহলে এখান থেকেও বোঝা যায় পিতা মাতার আনুগত্য করা একজন মুসলমানের জন্য ফরজ। তাহলে বড় বড় কবিরা গুনার সিরিয়ালের মধ্যেও পিতা মাতার সাথে অবাধ্য করলে গুনাহ মাফ নাই। আর এখানে নবীজি জানিয়ে দিল দ্বিতীয় নম্বরে পিতা মাতার খেদমতের কথা বলে দিয়েছে। যারা মনে করে আমি তো নামাজ পড়তে পড়তে কপালটা ফাটা ফেলাইছি, দান করতে করতে আমি টাকা শেষ করে ফেলেছি, আমি তো প্রত্যেক এলাকায় মসজিদ মাদ্রাসা করে দিয়েছি, আমি তো বড় দানবীর, আমাকে আল্লাহ পাক কেমনে জাহান্নামে দিতে পারে? আল্লাহ পাক জানিয়ে দিল পিতামাতার বদদুয়ার কিছু কোশ্চেন কালে কোন হাজিকে দেখা হবে না, কোশ্চেন কালে কোন গাজীকে দেখা হবে না, কোশ্চেন কালে কোনো হাফিজ আলেমকে দেখা হবে না। পিতামাতার বদদুয়ার কাছে কোনো কিছুই ভেদ নাই। যে গোয়ায় থাকে না কেন আল্লাহ পাক ওই সমস্ত কিছু ভেদ করে দোয়াকে আল্লাহ পাক কবুল করে নেবে। আমি আপনাদেরকে যে বিষয়টা বোঝাইতে চাইলাম এই সংক্ষিপ্ত টাইমের মধ্যে, সেটা হলো পিতা মাতার বদদুয়ারের পাওয়ার। অর্থাৎ যারা চিন্তা করে পিতা মাতার বদদুয়ার পাওয়ার নাই, মানে শুধু দুয়ার পাওয়ারই আছে, সে দুয়ার পাওয়ার বদদুয়ার কোনো অপশন থাকতো না। কিন্তু এখানে দুইটার পাওয়ারই আল্লাহ পাক দিয়ে দিয়েছে। তার জন্য সিরাজগঞ্জবাসীকে বলতে চাই, পিতা মাতার আনুগত্য করবা। যদি তুমি মনে করতে চাও আমি দুনিয়ার বুকে সফল হতে চাই, তাহলে পিতামাতার আনুগত্য ছাড়া কোনো কিছুই নাই। তুমি ভালো বিজনেস করতে চাও, পিতামাতার আনুগত্য ছাড়া কোনো কিছুই নাই। আমার চোখে দেখা আমার বাবাকে দেখেছি, তিনি যে এত বড় টাকা পয়সা অর্জন করেছে, তার প্রথম নাম্বার হলো তিনি তার মাতাকে অর্থাৎ তার পিতা মাতাকে সব সময় অগ্র অধিকার দিত। যে কোনো কিছুই করতো তার পিতার মাতার কথা পরামর্শ নিত। আমি তার জন্যই এই হাদিস থেকে আর আমার পিতার এই আমল থেকেই আমি বুঝতে পেরেছি, শুধু যে যাই কিছু হতে চাক না কেন পিতা মাতার আনুগত্য ছাড়া কোশ্চেন কালেও কোনো যুবক সফল হতে পারবে না। আমি আপনি যদি চিন্তা করি পিতামাতার কেমনে বেদবি করা হয়, তার কারণ বর্তমান সময়ে পিতামাতার বেদবি বিভিন্ন কারণ হতে পারে ইচ্ছা অনিচ্ছায় করে ফেলেছো, হতে পারে তোমার বইয়ের মাধ্যমে পিতামাতা কষ্ট পেয়েছে। তার কারণ মাতা এমন একটা জিনিস কোশ্চিন কালেও তোমাকে বলবে না হে সন্তান আমি তোমার ব্যবহার অসন্তুষ্ট হয়েছি, কোশ্চিন কালেও বলবে না। তাই আমি তোমাদেরকে বলতে চাই, তোমার তো মা রয়েছে, তুই বুঝবা কেমনে? বাংলা কথায় রয়েছে, দাঁত থাকলে দাঁতের মর্ম বোঝা যায় না। কিন্তু যারা মা নাই তাকে যে প্রশ্ন করো রে ভাই, তোমার মা নাই, তুমি তার ফিলিংস কেমনে, তার অনুভূতি কেমন হয়? ওই যুবকটা প্রশ্ন করলে উত্তর দেবে, আমি এখন বুঝি আমার মা না থাকার অনুভূতিটা। তার কারণ যখন আমার মাও ছিল, আমি যখন অফিস করে আসতাম, যখন গেটের মধ্যে ঠকঠকাইতাম, আমার বউ শীতের মধ্যে লেপের কম্বলের মধ্যে নাক টাকা ঘুমাই, কিন্তু আমার মা আমার জন্য দরজার পাশে ফুফায় ফুফায় এরকম চিন্তা করে আমার জন্য অপেক্ষা করে। কিন্তু এখন আসি ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে যায়, কিন্তু গেট খোলার নামে কাউকে পাওয়া যায় না। এরকম সন্তান দুনিয়ার মধ্যে রয়েছে, যে সন্তানের বউ নাক ডাকা ঘুমায় আর মা সন্তানের জন্য অপেক্ষা করে কখন আমার সন্তান আসবে, কোশ্চিন কালেও যেন গেটের সামনে এসে যেন অপেক্ষা না করতে হয়। এই যুবক ভাইয়েরা বন্ধুগণ আমার, আমাদেরকে পিতা মাতার সাথে সদা সর্বদা ভালো ব্যবহার করতে হবে, অনুপম চরিত্র ব্যবহার করতে হবে। যার মা নাই, যার বাবা নাই, তাকে যে জিজ্ঞাসা করলে তার থেকে কিছু শিখতে পারবে। তার জন্য কবি বলেন পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে, কোশ্চিন কালে খারাপ ব্যবহার করা যাবে না। আজ কেন আমায় আদর সোহাগ মাখা ডাকো না, আজ কেন আমায় আদর সোহাগ মাখা ডাকো না, কেন আমায় তুমি মায়ার আঁচল দিয়ে জড়াও না, আজ কেন আমায় আদর সোহাগ মাখা ডাকো না।
কোথায় হারিয়ে গেলে তুমি সারাক্ষণ তোমায় খুঁজি আমি কোথায় হারিয়ে গেলে তুমি সারাক্ষণ তোমায় খুঁজি আমি মা বলে এত ডাকি ডাকি শুনতে পাও না আজ কেন আমায় আদর সোহাগ মাখা ডাকো না তোমার কথা যখন মনে পড়ে বুকটা ভিজে যায় আখি জলে তোমার কথা যখন স্মরণ হয় বুকটা ভিজে যায় আখি জলে আজ কেন আমায় আদর সোহাগ মাখা ডাকো না বন্ধুগণ আমার ভাইরা আমার এই কথা থেকে বোঝা যায় যার মা নাই যার বাবা নাই সেই সন্তানটা কত অসহায় কত কষ্টের মধ্যে থাকে তার জন্য আজকের এই বয়ান থেকে সংক্ষিপ্ত বয়ান থেকে যে বিষয়টা আমি আপনাদেরকে বোঝাতে চাইলাম যে কিছু ভালো কিছু করতে হলে পিতামাতার খেদমত করতে হবে আমি আপনাদেরকে অল্প টাইমের মধ্যে আরেকটা বিষয় খোলাসা করব সামনে আমাদের সবে বরাত তো এই বরাতের মধ্যে এই দিনে কি কি আমল করা দরকার তার নীতিমালা আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিল আল্লাহ পাক বলে দিল আল্লাহ পাক তো কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে তোমরা বরকতপূর্ণ রজনী এই রজনীতে আমল করো কিন্তু বর্তমান যে কিছু আহলে হাদিস নামক কিছু গোষ্ঠী রয়েছে যারা বলে হাদিসের মধ্যে তো কোরআনের মধ্যে তো শবে বরাত নামে কোনো বরাত নাই তারা তো হাদিসের রেফারেন্স দেয় ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর তাতে এখানে লাইলাতুল কদর অর্থাৎ এই আয়াতকে বোঝায় কিন্তু আল্লাহ পাক তো এটা জানা দেয় নাই আল্লাহ পাক তার কোরআনের মধ্যে জানিয়ে দিল তোমরা এমন একটা রাত পাবা তার কারণ এই রাতটাকে এরকমভাবে বড় মুফাসসিরগণ 12টা নামে বিভক্ত রয়েছে আমি আপনি মনে করতে পারি শবে বরাত তো হাদিসে পাওয়া যায় না কোরআনে পাওয়া যায় না আমি ওই মূর্খদেরকে বলতে চাই তাহলে নামাজের কথা কোরআনের মধ্যে কোথায় রয়েছে তার কারণ আমি আপনাদেরকে বলতে চাই সমস্ত কিছুর যেরকম ইংরেজিতে আমরা যে বিভিন্ন কিছু পড়ি তার পরিভাষায় বাংলা অর্থ রয়েছে ওরকম অনুরূপ আরবিতে যেরকম অর্থ রয়েছে সেন্টেন্স রয়েছে তারও অর্থ বাংলাতে রয়েছে আমরা যে নামাজ বলি আরবিতে এটাকে সালাত দেওয়া হয়েছে আমরা যেটাকে রোজা বলি তাকে আল্লাহ পাক সিয়াম আরবিতে সিয়াম দেওয়া হয়েছে আসিয়াম রোজা রাখা তাহলে বোঝা গেল কোরআনে যেটা রয়েছে তার বাংলাতে অপরূপ কোনো কথা রয়েছে আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনদিরিন ফিহা ইউগরাকু কুল্লু আমর হাকিম আল্লাহ পাক সূরা দুখানের মধ্যে জানিয়ে দিল তোমাদেরকে বরকতপূর্ণ অর্থাৎ মুবারক এখানে আল মুবারক বারাকা ইউবারিকু এখানে মুবারক দেওয়া হয়েছে এটা বোঝানো হয়েছে আল মুবারক অর্থ বরকতপূর্ণ বরকতময় রাত এই রাত এতই বরকত আল্লাহ পাক এই রাতের মধ্যে প্রত্যেক মানুষকে তার পরবর্তী 1 বছরের জন্য সমস্ত কিছু বাজেট করে কিন্তু তারা বলে কোরআনে কথায় রাখা হয়েছে তাদেরকে যদি এই রেফারেন্সে দেওয়া হয় ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা তারা বলে এখানে তো ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরের কথা বলা হয়েছে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে আল্লাহ পাক ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর এখানে স্পষ্ট করে দিয়েছে আল্লাহ পাক দ্বিতীয়ত কেন আবার মুবারককে লাইলাতুল কদরের কথা বলবে এর কোরআনের ভুল থেকে যেত কিন্তু আল্লাহ পাক যেখানে স্পষ্ট কথা লাইলাতুল কদরের কথা বলা হয়েছে ওই কথা নিয়ে দ্বিতীয়বার কোনো আয়াত দ্বিতীয় কোনো কথা আল্লাহ পাক বলার কোনো অপশনই রাখে নাই কিন্তু হাদিসের মধ্যে তো রয়েছে ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফি লাইলাতিন নিসফি মিন শাবান লাইলা অর্থাৎ নিসফ অর্থ অর্ধেক নিসফুন অর্থ অর্ধেক আর শাবান অর্থ মাস তাহলে বোঝা গেল শাবান মাসের অর্থ মাসের মধ্যে যে অর্ধেক অর্থ 15 তারিখ যে রাত আসবে সেই রাতটা আল্লাহ পাক
শবে বরাত আমরা যেটাকে লাইলাতুল শাবান আমরা যেটা বলি, আরবিতে যেটাকে ফি লাইলাতিন মিন নিসফি শাবান বলা হয়, আমরা বাংলাদেশে শবে বরাত নামে পরিচিত হয়েছে। কিন্তু এখানে এই সম্পর্কে 12টা নাম দেওয়া হয়েছে। এটাকে বড় বড় মুফাসসিরগণ 12টা নাম দিয়েছে। প্রথম নাম্বার দেওয়া হয়েছে হলো লাইলাতুল মুবারাক, অর্থ বরকতপূর্ণ রাত। এখানে যা চাবে আল্লাহ পাক তোমাদের বরকত দিয়ে দেবে। 1 নাম্বার রাত শুনে রাখতে হবে। যারা বলে কোরআন হাদিসে এটার কোনো দলিল নাই, তাদের জন্য আজকের কথা হলো 1 নাম্বার লাইলাতুল মুবারাকা, বরকতপূর্ণ রাত। 2 নাম্বার বলা হয়েছে লাইলাতুর রহমান, অর্থ রহমানের রাত, বরকতের রাত। 2 নাম্বার কি গেল? লাইলাতুর রহমান। 3 নাম্বার হলো লাইলাতুল বারাত, অর্থ মাপ চাওয়ার রাত। 3 নাম্বার চলে গেল। 4 নাম্বার বলা হয়েছে হলো লাইলাতুল চেক। এখানে আল্লাহ পাক আমাকে আপনাকে জান্নাত অথবা জাহান্নামের চেক প্রদান করবে। আমরা এখানে 4টা পাইলাম। 5 নাম্বার আল্লাহ পাক বলা হয়েছে লাইলাতুল কিসমত, অর্থ বন্টনের রাত। আল কিসমত অর্থ বন্টনকারী, বন্টন করা। কাসমান বন্টনকারী, অর্থাৎ আল্লাহ পাক আমাদেরকে এই রাতে সমস্ত কিছু ভালো মন্দ সমস্ত কিছু বন্টন করে দেবে। কিন্তু আমাদের বর্তমান যে আলে হাদিস নামক যে গোষ্ঠী রয়েছে, তারা এটাকে নিয়ে বাড়াবাড়ি করার কারণে মানুষ দিক পায় না। কি করবে? এটাকে কোরআনে নাই, তাহলে মানব কেমনে? আমি যদি কোরআনকে প্রশ্ন করি, কোরআন তোমার মধ্যে কি কোনো ভুল রয়েছে কিনা? কোরআন তার আয়াতের মধ্যে জানিয়ে দিল যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আমি কোরআনের মধ্যে কোনো ভুল নাই। যদি কোরআনকে প্রশ্ন করি, কোরআন তুমি দুনিয়ার মধ্যে কোন কারণে এসেছো? কোরআন তার আয়াতের মধ্যে জানিয়ে দিল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি কোরআন এসেছি মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, হেদায়েতের পথে নেওয়ার জন্য। কোরআনকে প্রশ্ন করি, হে কোরআন তোমার মধ্যে কি জিকিরের নিয়ম নীতি আছে কিনা? কোরআন তার আয়াতের মধ্যে বলল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে মানুষজন তোমরা আল্লাহর জিকির করো, তোমরা আল্লাহর স্মরণ করো। শুধু কি আল্লাহ পাক এখানে ক্ষান্ত হয়েছে কিনা? যদি কোরআনকে প্রশ্ন করি, কোরআন তোমার মধ্যে কি নামাজের রীতিমালা রয়েছে কিনা, নামাজের কথা রয়েছে কিনা? কোরআন সূরা বানী ইসরাঈলের মধ্যে জানিয়ে দিল আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর, আমি কোরআন মানুষকে ফজর অর্থাৎ সূর্য উদিত হওয়া থেকে সূর্য ডোবা পর্যন্ত নামাজের হুকুম করেছি। শুধু কোরআন তো এখানে ক্ষান্ত নয়। কোরআনকে যদি প্রশ্ন করি, কোরআন তোমার মধ্যে কি পিতামাতার খেদমতের কথা বলা হয়েছে কিনা? কোরআন তার আয়াতের মধ্যে জানিয়ে দিল ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন, আমি কোরআন পিতামাতার সাথে সদা সর্বদা অনুপম চরিত্র ব্যবহারের কথা বলেছি। কোরআন এখানে ক্ষান্ত হয় নাই, শুধু উত্তম ব্যবহারের কথা বলা হয়েছে। তারপর আল্লাহ পাক আবার জানিয়ে দিল ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার পিতামাতার সাথে সদা সর্বদা অনুপম চরিত্র ব্যবহার করবা। উত্তম চরিত্রের কথা বলা হয় নাই। এখানে আল্লাহ পাক জুমা কেন ব্যবহার করলেন? আল্লাহ পাক এই কথা বলে নাই তোমার মা যা করছে তাই করো, তার অধিক করতে বলা হয়েছে। আল্লাহ পাক কোরআনকে যদি আবার প্রশ্ন করি, কোরআন তোমার মধ্যে কি শিক্ষানীতি রয়েছে কিনা, পড়াশোনার করবো এরকম হুকুম আছে কিনা? কোরআন সূরা রুমের মধ্যে জানিয়ে দিল কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, অবশ্যই কোরআন পড়তে হবে, তার কারণ যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? এখানে কোন শিক্ষার কথা বলা হয়েছে? যে শিক্ষায় শিক্ষিত হলে মানুষ মানুষের টাকা চুরি করে বেগম পাড়ায় বাড়ি বানাবে, এমন শিক্ষার কথা বলা হয়েছে। যে শিক্ষায় শিক্ষিত হলে মানুষ মানুষের টাকা মানুষের সম্পদ লুণ্ঠন করতে পারে, এই কথা কোশ্চিন কালেও বলে নাই। আল্লাহ পাক সূরা বুরুজের মধ্যে বলে দিলেন বাল হুয়া কুরআনুম মাজিদ, বরং সেটা কুরআনুল কারীমের কথা। কোরআনকে যদি প্রশ্ন করি, কোরআন তোমার মধ্যে কি রাষ্ট্রনীতি রয়েছে কিনা? কোরআন সূরা নিসার মধ্যে জানিয়ে দিল তোমরা এমন রাষ্ট্র এরকম মানুষ এরকম নির্বাচিত করবে যে মানুষ নবীর আদর্শিত এরকম নবীর নীতিমালার মধ্যে দেশ চালাবে, আর যে চালাবে না তাকে ভোট দেওয়া কোরআনের ভাষায় পুরো হারাম করে দিয়েছে। যারা নবীর সুন্নায় চালাবে না, যারা নবীর তরিকায় চালাবে না, তাদেরকে ভোট দেওয়া, তাদেরকে নির্বাচিত করা প্রত্যেক মুসলমানের জন্য হারাম।
সূরা নিসার মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিল। আমি আপনাদেরকে আজকে আমার যে টপিকটা নিয়েছি, পৃথিবীর মধ্যে আমি তিনটা জিনিস সবচেয়ে অবহেলিত দেখি। প্রথম নাম্বার হলো নাম্বার 1 কোরআনুল কারীম, দ্বিতীয় নাম্বার পিতামাতা, আর তৃতীয় নাম্বার হলো যারা ভালো কাজ করে অর্থাৎ সত্যবাদী লোক। আজকে কোরআনুল কারীমের কথা বলবো না, আমি দ্বিতীয় নাম্বারে বলবো পিতা মাতার সাথে কেমন ব্যবহার করা দরকার, অনুপম চরিত্র, উত্তম চরিত্র। আমার আজকের বয়ানের টপিক হলো পিতা মাতার সাথে কেমন ব্যবহার করা দরকার প্রত্যেক সন্তানের জন্য। বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার কথাগুলো গভীর মনোযোগ শ্রবণ করবেন। পিতা মাতার সাথে কেমন ব্যবহার করা উচিত। কোন সন্তান যদি তার পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করে তার জন্য আল্লাহ পাক কি শাস্তির ব্যবস্থা করেছে, আল্লাহ পাক তার জন্য কি শাস্তির বাজেট করেছে, অর্থাৎ পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করলে তার পরিণত কেমন হবে, তার শাস্তি কেমন হবে, আমি এই বিষয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত টাইমের মধ্যে সংক্ষিপ্ত বয়ান কমপ্লিট করব। কোরআনের মধ্যে, কোরআন ও হাদিস থেকে পাওয়া যায় পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করলে কি শাস্তি হবে, কোরআন ও হাদিস থেকে পাওয়া যায়। বন্ধুগণ, আমার ভাইরা আমার, এই গুনাহ করলে অর্থাৎ পিতা আর মাতার সাথে খারাপ ব্যবহার করলে শুধু দুনিয়ার মধ্যেই আযাব হবে এরকম নয়, বা শুধু ওই ইহকালের মধ্যে অর্থাৎ পরকালের মধ্যে আখিরাতের জামানায় এরকম কষ্ট হবে এরকম নয়। আল্লাহ পাক কোরআন ও হাদিসের মধ্যে বলে দিল এই গুনাহ করলে কবরের মধ্যে ওই যুবকটা শাস্তি পাবে, আযাবের মধ্যে লিপ্ত থাকবে, দুনিয়াতেও আল্লাহ পাক তাকে শাস্তি দান করবেন।